যারা নামাজ পড়েছে তাদের দল আলাদা, যারা নামাজ বুঝেছে তাদের দল আলাদা। শর্টকাটে বললে বুঝতে পারবেন, নামাজ ফরজ সবাই জানে, 5 বার মসজিদের মুয়াজ্জিনে ডাকে, একজনও যায় না, এগুলা হচ্ছে নামাজ পড়নেওয়ালা। আর যারা নামাজ বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত ফরজ তো পড়েছে, সুযোগ পাইলেই নফল নামাজ, সুযোগ পাইলে ঘুম থেকে উঠে নফল নামাজ। যারা নামাজ বুঝতে পেরেছে সবাই ঘুম গিয়ে, সবাই যখন ঘুমন্ত, উনি দাঁড়িয়ে নামাজে দাঁড়ায় গেল, 1 রাকাত 2 রাকাত 4 রাকাত 12 রাকাত 20 রাকাত 30 রাকাত, এমন অনেকে আছে সারা রাত নফল নামাজ, সারা রাত নফল নামাজ, সারা রাত নফল নামাজ, টানলেও যায় না, টানলেও উঠে না। কিরে, আমরাও মুসলমান, আপনিও মুসলমান, আমরাও নামাজি, আপনিও নামাজি, আমাদেরকে ঠেললেও মসজিদে নেওয়া যায় না, আপনারা সিজদায় পড়লে উঠতে চান না, ব্যাপারটা কি? ওনারা উত্তর দেয়, তোমরা নামাজ শিখেছ, তোমরা শিকার দলে, আমরা বুঝার দলে। আমরা বুঝতে পেরেছি বলেই তো, বুঝতে পারলাম সিজদার মর্ম কাকে বলে, রুকুর মর্ম কাকে বলে, বুঝতে পেরেছি বলেই তো যখন রুকুতের মধ্যে গিয়ে যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, অন্তরটা শীতল হয়ে যায়। সিজদার মধ্যে যখন গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, অন্তরটা প্রশান্তি হয়ে যায়। আমরা বললাম আমরা তো জীবনে বুঝলাম না, বলে যে সেজন্যই তো তোমরা একটু ইমাম সাহেব যদি দেরি করে পিছন থেকে কাশি দিয়ে মিসকল মারা শুরু করে দাও। যখন খতমে তারাবি পড়া শুরু করে তখন অনেক সময় তোমরা ইমাম সাহেবকে খতমে তারাবিতে লাগাইয়া তোমরা বাহিরে দাঁড়ায় বাতাস খাওয়া শুরু করো। ইমাম রুকুতে যাওয়ার আগে তোমরা যাই আবার নিয়ত বাঁধো, কারণ তোমরা নামাজ বুঝো নাই। যদি নামাজ বুঝতে পারতা, সিজদা থেকে মাথা তুলতা না, আর রবকে বারবার বলতা মাওলা মৃত্যু তো একদিন আছে, মাওলা এমন সময় মৃত্যু দিও যেন আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকে, জবানে সুবহান রাব্বিয়াল আলা। মনে রাখবেন, শিখতে যাইতে হয় আলেমের কাছে, বুঝতে যাইতে হয় ওলির কাছে, নয় সুবহানাল্লাহ আরো জোর হম বলি। শিখতু জমফরি বুদে আলেমের হাসে, বুঝতু জমফরি বুদে। মনে রাখবেন, ওলির সাথে ভক্ত মুরিদের একটাই কানেকশন, সেটা হচ্ছে দিলের কানেকশন। আর একটু জোরে বলেন না, দিলের কানেকশন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেজন্য তো আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে পড়তে বসছে, বলি হয়ে বের হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের কাছে শিখতে গিয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে বের হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার স্কুলে ভর্তি হয়েছে, ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়েছে। সিস্টেম সব কিছু আছে, বুঝতে হবে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই? বলেন না, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? কিন্তু এই নামাজ রোজা ফরজ জিনিস, কিন্তু আল্লাহর সেটিংটা দেখেন, কখনো বাবার চেষ্টা করেন নাই। দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আমি 5 মিনিটে শেষ করছি, গভীর মনোযোগ। বৎসরে একবার, বৎসরে একবার, জীবনে একবার হজ ফরজ, কিন্তু জীবনে একবার। যাকাত ফরজ, বছরে একবার। রোজা ফরজ, বছরে একবার। নামাজ ফরজ, 6 মাসে একবার। দৈনিক কখনো কি ভেবেছেন হজ ফরজ 6 মাসে দেয় নাই, জীবনে একবার। যাকাত ফরজ 3 মাসে দেয় নাই, বছরে একবার। নামাজের মধ্যে এমন আছে কি যেটার কারণে প্রত্যেক দিন দিল? আরেকটু সহজ করি, দুপুর থেকে জোহর থেকে আসর মাঝখানে সময়, জোরে বলেন, জোহর থেকে আসর মাঝখানে সময়, আসর থেকে মাগরিব মাঝখানে সময়, মাগরিব থেকে এশা মাঝখানে সময়, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। মাওলা জোহর আসর মাগরিবের সময় তুমি সংক্ষিপ্ত দিলা, ফজর থেকে জোহর লম্বা দিলা কেন? এশা থেকে ফজর লম্বা দিনা কেন? মাওলা বলে যে আমার দেওয়ার মধ্যেও কারণ আছে, কারণগুলা খুঁজে বের কর, তুই নামাজে মজা পাবি। সুবহান। আরেকটু সহজ করার চেষ্টা করছি। জোর নাকি বেজোর আমরা সবাই জানি। 1 আই বোম মারি দিম দা বাজিবে, জোর হইলে আরো জোর হন। 1 2 3 4
নাই? তাহলে জোর কারে বলে জানি, বেজোর কারে বলে সেটাও জানি। এবার একটু খেয়াল করবেন, ফজরের নামাজ, জোরে বলেন ফজরের নামাজ, জোর, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মওলার সাথে দিদারের মাধ্যম। তাহলে এই নামাজ যেমন তেমন না, কিছু না কিছু আছে। এই নামাজকে সেটিং করেছেন ফজর জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, মাগরিব বেজোর। কোন মাগরিব? আরেকটু বোঝার চেষ্টা করি। ফজরের 2 রাকাত ফরজ, এর আগে 2 রাকাত সুন্নত। কাকে বলে? এক কথা বুঝেন, যেই হুকুমের সাথে আল্লাহর সম্পর্ক এটা ফরজ, যে হুকুম কাজের সাথে নবীর সম্পর্ক এটা সুন্নত। এক কথা বুঝেন, ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। এর দুর্মনত তাইব না? ফরজ মানি, সুন্নত মানি নবীর। একটু শেষ, আমার কথা শেষ। ফজরের 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। কি কোনো সমস্যা হচ্ছে? মহাব্বতের ভিতর বহুত কিছু চলে। আমার মাহফিল আরেকটা আছে 11টায়। কয়টায়? আমার জীবনে কখনো আমি টাইম বেশ কম করি নাই। বিসমিল্লাহ। আমার বাবাজান দরবারে বাড়িয়া শরীফের সাজ্জাদা নসীন মুজাহিদে দিনে মিল্লত আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি বাবাজান কেবলা একটা আদেশ দিয়েছেন, বাবা ওয়াদা করলে রক্ষা করবা, ওয়াদা করলে রক্ষা করবা। সেজন্য আমি চেষ্টা করি যাকে যে টাইম দিই, যেমন আজকে এখানে টাইম দিয়েছিলাম 8:30টায়, আমি এখানে চলে আসছি 7:45টায়। 8:30টায় টাইম দিয়েছি, আমি 7:45টায় কিন্তু মঞ্জিলে চলে আসছি, আওলাদের এখানে বসেছিলাম। আমি চেষ্টা করি টাইমের আগে চলে আসা। একটু খেয়াল করবেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার। এই নামাজকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন দেখেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত, জোরে বলতে হবে, 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত, জোহরে 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত, আসরে 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত, এশারে 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। কোনটাতে সুন্নত নাই? এই মাগরিব কোনটা? মৌলা সার্গো জোর, উগ্র বেজুর, ইবেতে সুন্নত নাই। ব্যাপার কি? হয়তো তো আগে শোনা আর কেন জোরে না হদ দে। তো পড়নে ওয়ালা আলাদা, বুঝনে ওয়ালা আলাদা। नमाज में क्या मजा, सजदे में सर झुका के तो देख। সব রোগের কমপক্ষে কিছু না কিছু ওষুধ আছে, কিন্তু একটা রোগের ওষুধ নাই। ই বলদি মন রোগ। ওই সাইও মাঝে মধ্যে ওই বিড়ি সুত্তি লেগের বই দেয়, কি দে তোর মালার কেউ কিছু হই না, না কেউ গাল দিই না, না তো কি দে মন কিনলে হারাপ হতে এনে কেন এবেলিতে লই ডাক্তার হাসে গিয়ে, ও ডাক্তার আর বন্ধু তো শেষ, কি দে ক্যান্সার হতে না, ডায়াবেটিস না, প্রেশার না, ওই দেখি হতে মন হারাব, ওগো ওষুধ তাইলে দাও না। ডাক্তার ইতারে সুন্দর করে ওষুধগুলো লেহি দেওয়ার পর ফার্মেসিত গিয়ে ফার্মেসিত ওষুধ দিবে, কিনে আনার পরে ইতারা হাবানোর পর যদি শুধু 24 ঘন্টা গুমজাত দেয় যার তিতা আবার গিয়ে ডাক্তার হাসে, ও ডাক্তার তোমারও হয়তো মন বালা করিবে ওষুধ দিবে, তুই তো গুমুর ওষুধ দিতে না, হদে ওষুধ দিবে তাইলে তুই আরা দে। হ্যাঁ বললো প্রত্যেকদিন হচ্ছে চলো, তার নিজের মনোবালা নাই, ওষুধ দিবে তাইলে আরে দে তুই মাতো না তো গুমুর ওষুধ কা দিলে হয়তো সালাকি করে দিয়ে দি, হতে কেন হয়তো গুম গেলে টেনশন লাগে না, হতে না এতালে দিয়ে দি, গুম গেলে আর হনো মন খারাপ আছে না। তাহলে বিজ্ঞান সমস্ত রোগের ওষুধ বের করলো, মন ভালো করার কোনো ওষুধ বের করতে পারে নাই। একবার ইসলাম নামক ওই ফার্মেসিতে আসেন, নবী মুস্তাফার ডাক্তারখানায় আছেন, নবী বলবে কোরআন তেলাওয়াত শুরু করে দাও, মনে প্রশান্তি হয়ে যাবে, নামাজ পড়া শুরু করে দাও, মনে প্রশান্তি হয়ে যাবে, সিজদার মধ্যে মাথা ঝুঁকাই দাও, অন্তর প্রশান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার আসেন, আমি একটা অনুরোধ করব,
মন খারাপ হলে অনেকে গান শুনেন, এমন করেন তেমন করেন, কত কিছুই তো করছেন। আমি ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখবেন, মাঝে মধ্যে মন খারাপ হলে কিচ্ছু করার দরকার নেই, শুধু যাই নামাজটা বিছাইয়া ডাইরেক্ট এমনি শুধু সিজদায় চলে যাবেন, কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করে রাখবেন, সিজদায় পড়ে থাকবেন। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন যে আপনার মনের মধ্যে কেমন যেন একটা শান্তি লাগা শুরু হয়েছে, শান্তি লাগা শুরু হয়েছে, অশান্তি লাগা শুরু হয়েছে। এবার আপনি অনুভব করতে থাকবেন সেই শান্তিটাকে, বুঝার চেষ্টা করবেন আমি তো কিছু করি নাই, তাহলে শান্তিটা আসছে কোন জায়গা থেকে? আরে অজু তো বানাই নাই, যে অজু না করে যদি সিজদায় এত মজা হয়, জিকির ছাড়া যদি সিজদায় এত মজা হয়, না জানি অজুওয়ালা সিজদা কেমন হবে, জিকিরওয়ালা সিজদা কেমন হবে, প্রেমওয়ালা সিজদা কেমন হবে। আমি তো সিজদায় গিয়েছি নিজের স্বার্থে, যদি কোনোদিন মওলার প্রেম নিয়ে যেতে পারি সেই দিন শান্তিটা কেমন হবে। সেই জন্য তখন বুঝতে পারবেন ইমাম হোসেন কিভাবে এবং কেন সিজদা অবস্থায় শাহাদত বরণ করেছেন। সুবহান।